আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যথাযোগ্য মর্যাদায় বাংলা ভাষাভাষী অর্থাৎ ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, অসম, বাংলাদেশ বিভিন্ন জায়গায় মাতৃভাষা দিবস উদযাপন করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে দেখা গেছে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে পশ্চিমবঙ্গে। কলকাতার রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত। কলকাতাস্থিত বাংলাদেশ উপ হাই কমিশনের উদ্যোগেই এই শোভাযাত্রার আয়োজন। এছাড়াও আরো অন্যান্য কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এই আন্তর্জাতিক মাতৃভাষাকে কেন্দ্র করে। অর্থাৎ আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই ভাষা অক্ষর শেখায়, এই ভাষায় বাক্য, এই ভাষাতে গড়েছি মোর মানবতার ঐক্য। আর এই ভাষা দিবস, শহীদ দিবসকে কেন্দ্র করে আজ বিপুল আয়োজন করা হয়েছে পশ্চিমবঙ্গে। সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শোনাবো। একদিকে যেমন শহীদ দিবস এবং অন্যদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং সেটা একমাত্র বাংলাদেশের জন্যই সম্ভব হয়েছে সারা পৃথিবীতে তার নিজের মায়ের ভাষার স্বীকৃতির জন্য একটা বিশেষ দিন পালন করা। কি মনে হয় 24 বছর প্রায় হয়ে গিয়েছে, আমরা কতটা এক্ষেত্রে মাতৃভাষার সর্বাঙ্গীন চর্চায় সফল হয়েছে? প্রথমে সবাইকে বাংলাদেশের ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি এখন রাখলেন, আমি সেটির কনটেক্সটে যদি বলি, 1999 সালে যখন ইউনেস্কো কর্তৃক এটি স্বীকৃত হয়, বাংলা স্বীকৃত, আজকের দিনটি স্বীকৃত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। আপনারা নিশ্চয়ই জানেন যে সেই দিনটি স্বীকৃতিটা আদায়ের জন্য বাংলাদেশ কতটা কাজ করেছে। ইউনেস্কোতে আমাদের প্যারিসে আমাদের যে বাংলাদেশ দূতাবাস রয়েছে, তারা সর্বান্ত চেষ্টার ফলে এটি সম্ভব হয়েছিল, বাংলাদেশ সরকারের সর্বান্ত চেষ্টার ফলে। আপনার যে প্রশ্নটি যে এতে কতটা এগিয়েছে এর ফলে, আমি বলবো যে অন্তত বাংলাদেশে এটি ব্যাপকভাবে এটি এগোতে পেরেছে। বর্তমান সরকার বাংলাদেশে যেটি রয়েছে, তারা অসম্ভব বাংলা ভাষাকে এবং সব ধরনের ভাষাকে রক্ষার জন্য এবং এগিয়ে নেওয়ার জন্য যা যা করা তাকে সবই করছেন। বাংলাদেশে আমরা একটা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছি, আমরা যেটাকে সংক্ষেপে ইমলি বলে থাকি, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট। সেটি বাংলাদেশের অত্যন্ত ব্যস্ত এবং অ্যাক্টিভ একটা প্রতিষ্ঠান। এর মাধ্যমে আমরা ভাষা চর্চা করছি এবং শুধু বাংলা ভাষা নিয়ে না, সব ধরনের মাতৃভাষা যেগুলো আছে সেগুলোকে যাতে রক্ষা করা যায় সেজন্য আমরা যা যা করা দরকার বাংলাদেশ সরকার সবকিছুই করছে। এবং শুধু সরকার বলে না, জনগণের মধ্যে আমরা এটার ব্যাপারে বিপুল উৎসাহ লক্ষ্য করি। বাংলাদেশে যেমন সরকারি পরিভাষা হিসেবে কিন্তু বাংলা পুরোপুরি এখন দাপ্তরিক ভাষা আমাদের পুরোপুরি। নিম্ন আদালতের ভাষা অবশ্যই বাংলা পুরোপুরি, এবং উচ্চ আদালতেও বাংলা ভাষা নিয়ে যথেষ্ট কাজ হচ্ছে। উচ্চ আদালতে মহামান্য মান্যবর বিচারপতি যারা রয়েছেন, তারা এর মধ্যে বেশ কিছু যুগান্তকারী রায় দিয়েছেন যেগুলো পুরোপুরি বাংলায়। আমরা বাংলায় রায় দেওয়া বলে আমরা অন্য কোনো ভাষাকে এখানে ছোট করছি না একেবারেই। আমরা ইংরেজিকে পুরোপুরি স্বীকৃতি দিই আন্তর্জাতিক একটি ভাষা হিসেবে, যেখানে আমরা যে বাংলায় রায়গুলো দিই সেগুলো যাতে ইংরেজিতে ট্রান্সলেশন হয় সেটাও আমরা নিশ্চিত করি। কিন্তু একই সঙ্গে আমরা নিশ্চিত করতে চাই যে বাংলা যাতে তার যে মর্যাদাটা প্রাপ্য সেটি যাতে পায়। যে কারণে আপনার প্রশ্ন উত্তরে বলবো যে বাংলা ভাষাকে এবং মাতৃভাষাকে বাঁচিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি মনে করি বাংলাদেশে আমরা তার সবকিছুই করছি। ধন্যবাদ। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে গোটা পশ্চিমবঙ্গে নানা জায়গায় বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে। কলকাতাস্থিত বাংলাদেশ উপ হাই কমিশনের উদ্যোগেও একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন, যেখানে গোটা রাজপথ পরিক্রমা করে এই শোভাযাত্রা। ভাষা শহীদ দিবস উদযাপনকে কেন্দ্র করে প্রত্যেকের মধ্যেই ছিল আলাদা উৎসাহ, উদ্দীপনা। প্রত্যেক বছর পালন করা হয় যথাযোগ্য মর্যাদায় ভাষা দিবস, এই বছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।